একসময় এই খাল বুড়িগঙ্গা ও ধলেশ্বরী নদীকে সংযোগ করত এবং দেশীয় মাছের অভয়ারণ্য হিসাবে পরিচিত ছিল। একসময় খালটি নৌকা চলত, মাছ ধরা যেত, আশেপাশে কৃষি জমিতে খালের পানি ব্যবহার করা যেত। অথচ আজ এই খাল প্রায় পুরোটাই বর্জ্য এবং পলিথিনে ভরা। দুঃখজনক হলে সত্য, কিছু জায়গায় খাল এমনভাবে ভরাট হয়েছে যে হেঁটে পার হওয়া যায়। 7 কিলোমিটার দৈর্ঘ্য সুবার্তা খালের অস্তিত্ব আজ বিলীন হওয়ার পথে। ইতিপূর্বে 2007 সালেও সেনাবাহিনীর উদ্যোগে এই খালটি সংস্কার করা হলেও একটা অসাধু চক্রের অপতৎপরতায় সেটা কিন্তু সফল হয়নি। আজকের এই পুনঃখনন কাজ তাই কেবল একটি অবকাঠামোগত উদ্যোগ নয়, এটা জীবিকার উন্নয়ন, নিরাপদ পরিবেশ এবং দূরদর্শী নগর ব্যবস্থাপনার প্রতীক। এক্ষেত্রে আমাদেরকে কয়েকটি বিষয়ে বিশেষ খেয়াল রাখতে হবে। পুনঃখনন ও পরিষ্কারের মাধ্যমে পানি প্রতিস্থাপন ও প্রবাহ পুনরুদ্ধার হবে, যা জলবদ্ধতা নিয়ন্ত্রণে সহায়তা করবে, জলজ এবং জীববৈচিত্র্য ফিরবে এবং স্থানীয় পর্যায়ে দূষণ এবং দুর্গন্ধ কমবে। খালের পানি যাতে কোনো রকমে দূষিত না হয় সেজন্য সেটি নিশ্চিত করতে হবে। পাশাপাশি অসাধু ভূমিদস্যু যেন কোনো ক্রমেই খাল দখল এবং কোনো অংশ ভরাট করতে না পারে সেই বিষয়ে সংশ্লিষ্টদের সবাইকে সজাগ থাকতে হবে। খাল দূষণ এবং দখলকারীদের বিরুদ্ধে কঠোর সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। বর্জ্য নিষ্কাশন সিস্টেম উন্নয়ন এবং স্থানীয় বাসিন্দাদের সচেতনতা ও আন্তরিকতা এক্ষেত্রে অতি জরুরি। খালের পুনরুদ্ধারে স্থানীয় চাষাবাদ, নৌ পরিবহন, মৎস্য চাষ ও ছোট ব্যবসা পুনরায় সুপ্রতিষ্ঠিত হবে। নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে, স্থানীয় লোকজন কাজে নিয়োজিত হবে, যা তাদের আয় বাড়বে এবং সামাজিক নিরাপত্তা বৃদ্ধি করবে। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। এই সুভাদ্রা খালের যে অংশটুকুনে কাজ হয়েছে সেই অংশটুকু মোটামুটি চোখে দেখার মতো, কিন্তু বাকি যে অংশটুকুনে এই যাত্রায় কাজ শুরু হচ্ছে ওইটা আসলে আর খাল নাই, ওইটা পানির খাল নাই, ওটা প্লাস্টিকের আর গার্মেন্টসের ঝুটের খাল হয়ে গেছে। তো এটা সেনাবাহিনী এই দায়িত্ব নিয়েছে, সেজন্য সেনাবাহিনীকে আন্তরিক ধন্যবাদ। কারণ এই খালের একেবারে পার ঘেঁষে বড় বড় বিল্ডিং হয়েছে। এখন এই খালটা খনন যখন করা হবে এটা কিন্তু বেশ ঝুঁকিপূর্ণ একটা কাজ। সেজন্য আমরা সেনাবাহিনীর সাথে কথা বলে তাদেরকে এই কাজটা দিয়েছি। আপনাদের কাছে আবেদন থাকবে যে আপনারা তাদেরকে পূর্ণ সহায়তাটা করবেন। এই খালটা অন্য খালগুলোর মতন না, এটা বুড়িগঙ্গা এবং তুরাগ দুইটা নদীকে সংযুক্ত করে, ফলে পরিবেশগত বিবেচনায় এইটার কিন্তু গুরুত্ব অন্য রকমের। এখানে যে প্রেজেন্টেশনটা দেয়া হলো সেখানে খালের পানিকে খুব সুন্দর নীল দেখানো হলো। এই খালের পানি নীল করতে গেলে কিন্তু কারখানার বর্জ্য এখানে ফেলা বন্ধ করতে হবে, পয় বর্জ্য এখানে ফেলা বন্ধ করতে হবে, আর গৃহস্থালী বর্জ্য ব্যবস্থাপনার জন্য ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনকে বিশেষ করে দায়িত্ব নিতে হবে। যে কাজগুলোর কথা সেনাবাহিনীর পক্ষ থেকে এখানে উপস্থাপন করা হলো, তাদের কাছে আমার আরেকটা অনুরোধ থাকবে যে এখানে একটু ময়লা আবর্জনা ব্যবস্থাপনার জন্য কোন কোন পয়েন্টে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনকে ডাস্টবিন ফেলতে হবে, কিভাবে তারা কালেক্ট করবে, এই জিনিসটা একটু ঠিক করে দিয়ে, নতুবা আপনাদের আমাদের যে কষ্ট সেটা কিন্তু শেষ পর্যন্ত আর দীর্ঘস্থায়ী হবে না। এই খালটা আমাদেরকে ফিরিয়ে আনতে হবে আমাদের জাতীয় স্বার্থে। আমরা সবসময় একবার ব্যবহার্য প্লাস্টিক বর্জন করার আহ্বান জানিয়ে এসেছি। যদি এটা আপনারা বর্জন করেন তাহলে কিন্তু সমস্যার অর্ধেকটা সমাধান এখানেই হয়ে যাবে।